প্রথমেই বক্তব্য রাখবে পক্ষ দলের মোহাম্মদ জামশেদুল ইসলাম রাহাত। সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের যে বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে তরুণ প্রজন্মই পারে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। প্রতিটি প্রবন্ধের সংজ্ঞায়ন করে যাচ্ছি। তরুণ প্রজন্ম বলতে বোঝাচ্ছি আমরা নবযৌবনযুক্ত, সজীবতা, উদ্দীপনা এবং জীবনশক্তিতে ভরপুর এবং বাংলাদেশের যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছরের অন্তর্গত যে জনগোষ্ঠী রয়েছে তারা হতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তারা হতে পারে সদ্য পেশায় নিযুক্ত গ্র্যাজুয়েট। এবং এই তরুণ প্রজন্মের কয়েকটি অনন্য গুণ রয়েছে। তার মধ্যে 1 নম্বরটি হলো নতুনকে জানার আগ্রহ এবং স্পৃহা, 2 নম্বরটি হলো মেধার সমন্বয়ে এবং চিন্তার সমন্বয়ে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা, 3 অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে তার বলিষ্ঠ বাক স্বাধীনতার চর্চা এবং 4 প্রযুক্তির ক্রমাগত বিবর্তনকে মেনে নিয়ে তার সাথে যুগোপযোগী আচরণ এবং প্রয়োগ করা। এবং বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বলতে বোঝাচ্ছি উন্নয়ন কেবলই অর্থনৈতিক নয়, উন্নয়ন বলতে আমরা সামাজিক উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন তিনটিকেই আমরা প্রকাশ করছি। এবং ধারাবাহিকতা বলতে বোঝাচ্ছি এই উন্নয়নগুলো টেকসই হবে এবং দীর্ঘমেয়াদী হবে এবং মানুষকে সে অনুযায়ী সেবা দিবে। আমরা মনে করি যে তরুণরা এমন একটি সুনির্দিষ্ট জীবনী শক্তি ধারণ করে যার মাধ্যমে তারা 5 ধরনের ভূমিকা দিতে পারে এবং এই 5টি যুক্তি আজকে আমাদের দল প্রমাণ করে যাবে। প্রথম যুক্তিটি হলো তরুণদের উদ্ভাবনী এবং উদ্যোগী ভূমিকা দেশীয় জাতীয় অর্থনীতিতে যথেষ্ট পরিমাণে অবদান রাখে। কিভাবে? আমরা দেখতে পেয়েছি তরুণদের মধ্যে সবসময় নতুন কিছু করার চেষ্টা এবং নতুন উদ্যোগ নেওয়ার যে স্পৃহা, সেই স্পৃহাটি কাজ করে। এর মাধ্যমে আমরা দেখতে পারি বাংলাদেশে কিভাবে উদ্যোক্তাদের সংখ্যা কিংবা স্টার্টআপের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যে মুহূর্তে উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি পায় সেই মুহূর্তে কর্মসংস্থান বৃদ্ধি পায়। কর্মসংস্থান বৃদ্ধি পেলে মানুষের সেবা পাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। সেবা পাওয়ার প্রবণতা বৃদ্ধি পেলে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থনৈতিক লেনদেন আমাদের জাতীয় জিডিপিতে অবদান রাখে এবং দেশের অর্থনৈতিক কাঠামোকে সুসংগঠিত করে। এবং এই সব কিছুর মূল ভিত্তিপ্রস্তর এটি যে তরুণ প্রজন্মের এই নতুনকে জানার এবং নতুনকে প্রয়োগ করার যেই প্রজন্মগত ধারণাটি রয়েছে বা ইচ্ছাটি রয়েছে তার মাধ্যমে। 2 নম্বর, মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আমরা মনে করি তরুণদের যেই ভূমিকা সেটি শুধুমাত্র উদ্যোগী কিংবা উদ্ভাবনী নয়, সেটি রাজনৈতিক এবং সামাজিকও হতে পারে। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখে এসেছি কিভাবে 52 ভাষা আন্দোলন, 71 স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং 90 দশকের স্বৈরাচারী পতন আন্দোলনের মতো বড় বড় রাজনৈতিক আন্দোলন ঘটেছে। 3 নম্বর আর্গুমেন্ট, আমরা মনে করি এই তরুণ প্রজন্মের প্রযুক্তিগত ভূমিকাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দেশের জাতীয় উন্নয়নের জন্য। এই প্রথম লেয়ারটি হবে মাননীয় সভাপতি, তরুণরা গবেষণা খাতে অনেক বেশি পরিমাণে ভূমিকা রাখতে সক্ষম। এবং 4 নম্বর, আমরা মনে করি নীতি নির্ধারণী, পলিসি মেকিং এবং পরিকল্পনা নিশ্চিতকরণে তরুণ জনগোষ্ঠীর ভূমিকা অনেক বেশি। অর্থাৎ আজকে আপনি যখন প্রযুক্তির কথাবার্তা বলেন তখন প্রযুক্তিগত যে অভিযোজন অর্থাৎ প্রযুক্তির বিবর্তন এবং ক্রমাগত উন্নয়নকে মেনে নেওয়ার যে প্রবণতা সেটি তরুণ প্রজন্মেরই সবচাইতে বেশি সর্বাধিক পরিমাণে রয়েছে। এবং 5 নম্বর আর্গুমেন্টটি হলো পরিবেশ সচেতনতা এবং এসডিজি গোল বাস্তবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা। অর্থাৎ আমরা দেখতে পাই বৈদ্যুতিক গাড়ির মতো একটি জিনিস যেটি কিনা খুব বেশি বিপ্লবী হতে পারে এবং বাংলাদেশের অর্থনীতির জন্য এবং জাতীয় প্রেক্ষাপট অনুযায়ী অনেক নতুন হতে পারে, সেটির একটি প্রজন্মগত চিন্তা চেতনার পার্থক্য বিদ্যমান থাকে। অর্থাৎ আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা অলরেডি অনেক বেশি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন তাদের মধ্যে এই প্রবণতাটি থাকতে পারে যে আমরা আসলে বৈদ্যুতিক গাড়ির মতো একটি বিপ্লবী ধারণা যেটি কিনা আমার অনেক বেশি অর্থনৈতিক ব্যয় কিংবা অনেক বেশি নতুন সিদ্ধান্ত নেওয়া লাগবে, সেই সিদ্ধান্তটা আমি নিব কি নিব না। কিন্তু এই ধরনের বিপ্লবী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি তরুণ প্রজন্ম সবসময় এগিয়ে থাকে এবং তারা এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ পরিবেশের জন্য কার্বন নিঃসরণ কমানো কিংবা বৈদ্যুতিক গাড়ির মতো যেটি কিনা অনেক বেশি পরিবেশ বান্ধব কিংবা হচ্ছে গিয়ে শিল্প কারখানায় আপনি অনেক বেশি বর্জ্য নিষ্কাশন প্রযুক্তিগুলো গ্রহণ করবেন, এই ধরনের বিপ্লবী যে প্রযুক্তি গ্রহণের যে প্রবণতাটুকু, এই প্রবণতাটুকুর জন্য আমাদের তরুণ প্রজন্মকে প্রয়োজন, তরুণ প্রজন্মের বাক স্বাধীনতাকে প্রয়োজন এবং তরুণ প্রজন্মের অসম্ভবকে সম্ভব করে নতুন জিনিস নিয়ে আসার স্পৃহাকে প্রয়োজন। ধন্যবাদ সকলকে। এবার বিপক্ষ দল